366. But Brahma is beyond the three attributes of creation, preservation, and destruction. The three attributes, three guna of preservation, sattva, creation, rajas, and destruction, tamas, are manifested in the activity of a man's life. A man's activity is colored with one of the three attributes, and by its color the activity is recognized and read. God, the absolute, is beyond any kind of activity. বলছেন ব্রহ্ম, কিন্তু ব্রহ্ম ত্রিগুণাতীত। কি কি? সত্য, রজতম। এখানে বলা হয়েছে ক্রিয়েশন, প্রিজার্ভেশন, ডিস্ট্রাকশন, সৃষ্টি, স্থিতি এবং লয়, এই তিন গুণের অতীত হচ্ছেন ব্রহ্ম। একে ত্রিগুণটা কি কি? সৃষ্টি হচ্ছে সত্যগুণ, থ্রি অ্যাট্রিবিউটস অফ প্রিজার্ভেশন, সত্য। ক্রিয়েশন না, হ্যাঁ, প্রিজার্ভেশন হচ্ছে সত্যগুণ, ক্রিয়েশন হচ্ছে রজগুণ, আর ডিস্ট্রাকশন হচ্ছে তমগুণ। এখানে আমাদের একটু ধারণা পাল্টাচ্ছে। স্থিতি হচ্ছে সত্যগুণ, সৃষ্টি হচ্ছে রজগুণ, আর লয় হচ্ছে তমগুণ। এতদিন কিন্তু আমরা একটু অন্যরকম জানতাম। আমরা জানতাম সৃষ্টি সত্যগুণে, স্থিতি রজগুণে, আর লয় তমগুণে। কিন্তু এখানে সৃষ্টি আর স্থিতিটা একটু উল্টে দেওয়া হয়েছে। এই তিনটে গুণই মানুষের জীবনে কাজ করে, তা নাহলে তো কর্ম হবে না। এই তিনটেই তাকে কর্মে উদ্যোগী করে, এই তিন গুণই মানুষকে কর্মে উদ্যোগী করে। কিন্তু ব্রহ্ম এই তিন গুণের ঊর্ধ্বে। Man's activity is colored with one of these three attributes. মানে এই তিনটে গুণের গুণান্বিত মানুষের সমস্ত কাজ। এখানে রং বলা হয়েছে। রং মানে কি? যে রঙে তুমি রঙেছো সেই রং আমায় দাও, সেই রং। সত্যগুণের রঙে মানুষ স্থিতির কাজ করবে, তমগুণে সে ধ্বংসের কাজ করবে, এবং রজগুণে সে সৃষ্টির কাজ করবে। এইভাবে বুঝতে পারা যায় যে একটা মানুষ সত্যগুণী, তমগুণী বা না রজগুণী। কিন্তু কথা হচ্ছে একই মানুষের তিনটে গুণ বিভিন্ন সময় অ্যাক্টিভ হতে পারে। সেটা এই নিয়ে বলা যায় না যে এই সাত্ত্বিক ও রাজসিক ও তামসিক এইভাবে আলাদা করা যায়, কারণ তার দেহে কোন গুণ কখন অ্যাকশন করবে সে নিজেও জানে। যাই হোক, এই সব গুণের ঊর্ধ্বে হচ্ছে গড দ্য অ্যাবসলিউট, নির্গুণ ব্রহ্ম। নির্গুণ, গুণাতীত, গুণের অতীত হচ্ছে ব্রহ্ম। সেখানে কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো কাজ নেই, মানুষের কোনো ক্রিয়াশীলতা নেই। 367. He is beyond primal power. Primal power has been transformed into God, the absolute. It is to be changed into the first cause or great cause. হ্যাঁ, he is beyond primal powers. Primal powers মানে আদি শক্তি, আদ্যা শক্তি, প্রাণ শক্তি বা আদ্যা শক্তি, এ সমস্ত কিছুর ঊর্ধ্বে ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম। আসলে নির্গুণ ব্রহ্মকে ঠাকুর কতভাবে বলতে চাইছেন, আর জীবন কৃষ্ণ তাকে কতভাবে ব্যক্ত করতে চাইছেন। কিন্তু নির্গুণ তো, আর আমাদের দেহ তো গুণের অধীন, আমরা গুণের অধীন আছি, গুণাধীন দেহ। যাই করি না কেন, এখনো যে কথা বলছি বা আমরা দুজনে আলোচনা করছি, এও কিন্তু গুণের অধীন। এখানে একটা রজগুণ খানিকটা আর খানিকটা সত্যগুণ কাজ করে যাচ্ছে। সুতরাং গুণের অতীত অবস্থা কি করে ব্যক্ত করা যায়, তাও ঠাকুর খুব চেষ্টা করছেন। বলছেন আদ্যাশক্তির অতীত, বিয়ন্ড প্রাইমাল পাওয়ার। প্রাইমাল পাওয়ার মানে আদ্যাশক্তি। আসলে এবার জীবন কৃষ্ণ বলছেন আদ্যাশক্তি ভগবানে বা ঈশ্বরে পরিবর্তিত হয়। নির্গুণে সগুণ আদ্যাশক্তি, সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্মে পরিবর্তিত হয়। আদি কারণ মহাকারণে পরিবর্তিত হয়। আদ্যাশক্তি কারণ শরীর, সেই কারণ শরীর আদি কারণ বা মহাকারণে পরিবর্তিত হয়। কিন্তু এত করে বললেও এগুলো আমাদের খুব একটা বোধে আসবে না। আমরা শুনবো, বারবার শুনতে শুনতে যদি ধারণা হয়।
368. These three attributes triguna are but robbers. When there is a robber, there is a master of the house. The master of the house is God. The robber has got no right or claim over the house. He is but a false personal, and he is identical with illusion, Maya. Maya means that which does not exist. Attribute is like a color, and Maya, by this false attribute, declares her existence as real. Maya is also a transitory aspect of God. হ্যাঁ, প্রথমেই শেষ লাইনটা বলে নি, মায়া ইজ অলসো আ ট্রানজিটরি অ্যাসপেক্ট অফ গড। অর্থাৎ মানুষটা ঈশ্বরে পরিবর্তিত হচ্ছেন যখন, মায়া হচ্ছে মাঝের অবস্থা, মধ্যবর্তী একটি অবস্থা, ট্রানজিটরি অ্যাসপেক্ট। ঈশ্বরে পরিবর্তিত হওয়ার মধ্যবর্তী অবস্থায় মায়া, যখন মায়াকে চিনে নিতে হবে। এবার বলছেন তিন গুণ, দেহের এই তিন গুণ হচ্ছে চোর। যদি চোর থাকে তাহলে নিশ্চয়ই প্রভুও আছে, মনিবও আছে। বাড়িতে যদি চোর ঢোকে তাহলে সে বাড়িতে মনিবও আছে। এই মনিব হচ্ছে ঈশ্বর। চোরের তো কোনো অধিকার নেই, বাড়ির ওপরে চোরের কোনো অধিকার নেই, অধিকার মনিবের। কিন্তু চোর ঢুকেছে, এই তিন গুণ হচ্ছে সেই চোর। এটা কি ফলস পার্সোনাল, মিথ্যা, অলিক, অস্তিত্ব নেই। যার যা মিথ্যা হয়, যা অলিক হয়, যার কোনো অস্তিত্ব না থাকে, তাকে তো আমরা মায়াই বলবো, ইলিউশন। ইলিউশন, মায়া। এই চোর বা তিন গুণ আসলে মায়া। মায়া হচ্ছে যার কোনো অস্তিত্ব নেই। এই অ্যাট্রিবিউট ইজ লাইক আ কালার, অ্যান্ড মায়া by this false attribute declares her existence as real. এই যে গুণ, অ্যাট্রিবিউট মানে গুণ, এই সত্য রজতম এই গুণগুলো দিয়ে মায়া তার অস্তিত্বকে জানান দেয় এবং যেন বোঝায় আমি আছি, আমি সত্যি, আরে আমি মিথ্যে নয়, আমি সত্যি। এটা মায়া বোঝাতে চায়। আসলে মায়া ঈশ্বরে পরিবর্তিত হওয়ার পথে একটি মধ্যবর্তী অবস্থা। 369. He who attains the absolute cannot come back to give out the revelation. The man in whose body the primal power is transformed into God, the absolute, gets Sita Samadhi and collapse. বলছেন যার সমাধি, হি হু অ্যাটেন্স অ্যাবসলিউট, যদি কেউ নির্গুণে লয় হয় তাহলে সে আর ফিরে এসে বলতে পারে না। কি হলো সে কথা বলবার মতন কেউ থাকে না। নির্গুণে লয় হলে ফিরে বলবার মতন কেউ থাকে না, মানুষটা মারা যায়, আমরা জানি। এইটা বলছেন জীবন কৃষ্ণ, যে যে মানুষের শরীরে আত্মাশক্তি ঈশ্বরে পরিবর্তিত হয়েছে, নির্গুণ ব্রহ্মে পরিবর্তিত হয়েছে, তার কি হয়? স্থিত সমাধি হয়। এবং স্থিত সমাধিতে দেহ চলে যায়, তাহলে কে ফিরে এসে বলবে? 370. A man becomes speechless, keeps on making the sound of ha 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 ha, and takes a jump into the pit. Speechless means the state of samadhi, transforming into God. Ha 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 means being transformed into sound, nada, and going above it by penetration. It is very easily tested. If a man has got this state, then let you speak about the penetration of sound, nad, ved, before him. Then at once he will keep on swimming backward and his head will keep on swimming backward and forward on his neck. It is manifestation of the supreme cult over the body. No sooner it will be heard, it will express itself in its special aspect on the body. Take a jump into the pit means change into God, the absolute. The human body collapse. বলছেন একটা মানুষ, তার কথাটা বন্ধ হয়ে যায়,
সমাধি হলে কি হয়, কথা বন্ধ হয়ে যায়, আর সে হা 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 বলতে থাকে, আর তারপরে যে লাফ দেয়। এটা কোন কথায়? ওই যে পাঁচিলের ওপর লোক উঠে দেখছে ওপারে কি, মানুষটা উঠলো, উঠে তার বাক্য স্ফূর্তি হলো না, সে অবাক হয়ে গেল, বাক্য স্ফূর্তি আর হলো না, এবং কথা বলতে গিয়ে কথা বেরোচ্ছে না, হা 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 বলতে বলতে পাঁচিলের ওপারে পড়ে গেল। এবার উনি বলছেন স্পিচলেস মানে সমাধি অবস্থা, মানুষটা ঈশ্বরে পরিবর্তিত হয়ে গেছে। হা 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 মানে শব্দ, ধ্বনি, তার অবস্থাটা ধ্বনিতে পরিবর্তিত, এবং আরো ওপরে যেতে চাইছে, পেনিট্রেশন হচ্ছে, ডিপ পেনিট্রেশন হচ্ছে, আরো উপরে যাচ্ছে, নাক থেকে শূন্যে যাবে। এটা খুব সহজে, উনি বলছেন এই অবস্থাটা খুব সহজে পরীক্ষা করা যায়। যদি কোনো মানুষ সমাধির কথা, নাদভেদের কথা, যদি এই অবস্থা হয়ে থাকে কোনো মানুষের, যদি তার সামনে কেউ এই কথা উচ্চারণ করে যে নাদভেদ কেমন, তাহলে সঙ্গে সঙ্গে তার মাথাটি সামনে এবং পেছনে, গলা থেকে সামনে এবং পেছনে নড়তে থাকবে, ডকডক করে নড়তে থাকবে। এটা কি? এটা হচ্ছে ব্রহ্মবিদ্যার প্রকাশ, দেহেতে ব্রহ্মবিদ্যার প্রকাশ। শোনা মাত্র দেহেতে প্রকাশিত হবে। এতে মানুষটার কোনো হাত নেই, কিন্তু যিনি শুনছেন সমাধিমান পুরুষের কোনো হাত নেই, যিনি বলছেন তারও হাত নেই, দৈব বলা মাত্র দেহেতে ব্রহ্মবিদ্যার প্রকাশ। থেকে জাম্প ইনটু দ্য পিট মানে ঈশ্বরে পরিবর্তিত হওয়া। পাশে তো নির্গুণ, এদিকে সগুণ ছিল, যে মুহূর্তে নির্গুণে লয় হয়ে যাওয়া হলো, নির্গুণে ও পাশে, পাঁচিলের ওপাশে নির্গুণ অনন্ত, সেই অনন্তের লয় হয়ে যাওয়া, হিউম্যান বডি কোলাপসিস। এক্ষেত্রে আমরা বলবো না যে মানুষটা লয় হয়ে গিয়ে মারা গেল, এক্ষেত্রে আমরা বলবো যে সমাধিতে ডুবে গেল। এবার কথা হচ্ছে, এখানে একটা কথা আছে, এখানে উনি বলছেন এটা পরীক্ষা করা খুব সহজ না, এটা তার সময় সহজ হয়েছে। তিনি একটা সমাধিবান পুরুষ, তিনি বসে আছেন শরীরটা নিয়ে, তার সামনে লোকে বলছে এবং দেখছে, সঙ্গে সঙ্গে প্রকাশ দেখছে। এই মুহূর্তে আমাদের সামনে এমন কোনো উদাহরণ নেই, এমন কোনো ব্রহ্মবিদ পুরুষ নেই যিনি শুনেন তার দেহে এটা প্রকাশ হবে আর আমরা দেখব। তাহলে কি আমরা আরো পিছিয়ে গেলাম? না, ওই অবস্থাটা চলে গেছে, ইভলিউশনে কোনো পিছয় না, এগোতেই থাকে, ওই স্তরটা পেরিয়ে গেছে, আর ওটার দরকার নেই। একজন বলবেন বা অনেকে বলবেন একজনের দেহে সেইটার প্রকাশ হবে, এটা বেশ, এই অবস্থার দরকার। যদি সবার দেহে প্রকাশ হতো তাহলে একরকম, তা তো হচ্ছে না। 371 Jarabharat, a sage, and Dattatreya, a sage, got transformed into Brahma but could not come down to give information about him. Though Jarabharat and Dattatreya got their mind eradicated of the egoism and transformed into the supreme knowledge, yet ego consciousness in toto was not extinct, so there was no descent avaran in them, and they could not relate about the sportive forms of God Bhagavat in the body like Shukdev. হ্যাঁ, বলছেন জড়ভরত আর দত্তাত্রেয় এরা দুজনেই ঋষি ছিলেন, এদের দেহে ব্রহ্মের প্রকাশ, ব্রহ্মবিদ্যার প্রকাশ হয়েছিল, তারা ব্রহ্মে পরিবর্তিত হয়েছিলেন, কিন্তু তারা সেইখান থেকে নেমে আসতে পারে, নির্গুণ থেকে তারা আর দেহে নামতে পারে। এটা কি বলা হচ্ছে? বলছেন জড়ভরত আর দত্তাত্রেয় যদিও তাদের অহং তত্ত্বের লয় হয়েছিল, মাইন্ড ইরাডিকেটেড অফ দ্য ইগোইজম, মন থেকে অহং তত্ত্বের লয় হয়েছিল, তারা ব্রহ্মবিদ হয়েছিলেন, তবুও তাদের অহংয়ের লয় হয়েছিল, অহং তত্ত্বের লয় হয়নি। হ্যাঁ, ভুল বললাম, ইরাডিকেটেড অফ দ্য ইগোইজম, অহংয়ের লয় হয়েছিল, মনে অহংয়ের লয় হয়েছিল, কিন্তু অহং তত্ত্বের লয় হয়নি, পুরোপুরি অহং তত্ত্বের লয় হয়নি।
তার ফলে কি হয়েছিল? ডিসেন্ট বা অবতরণ, দেহেতে অবতরণ ঘটেনি, আগম হয়েছিল, নিগম হয়নি। আর তাই জন্যই তারা দেহে ভাগবত, দেহেতে ভগবানের লীলার কাহিনী বলতে পারেননি, যেটা সুখদেব বলেছিলেন, সুখদেবের নিগম হয়েছিল। 372. Not only mind will be affected, but ego consciousness will be extinct also. To attain the supreme knowledge, both mind and ego consciousness will annihilate, and then it will take place in full measure. It means sthita samadhi, and nothing can be spoken of it. Only others can come out in descent. হ্যাঁ, বলছেন শুধু মনের লয় হলে হবে না, অহং তত্ত্বের লয় হওয়া চাই, ঠাকুরের কথা। জীবনকৃষ্ণ বলছেন যে ব্রহ্মবিদ হতে গেলে মন এবং অহং তত্ত্ব দুটিরই লয় হতে হবে, তবেই সম্পূর্ণ হবে, পূর্ণ। তা না হলে পূর্ণ হলো না। পূর্ণত্বে কি হয়? স্থিত সমাধি হবে, সে সম্পর্কে কিছু বলা যায় না, কিন্তু তারপর আবার অবতরণ ঘটবে। অবতরণ যখন হবে নিগমে, তখন অবতার বলতে পারেন কি হয়েছিল, কি ঘটেছিল। যেমন আমরা ঠাকুরের কাছে শুনছি, ঠাকুর তো তার এই 5 খণ্ড কথামৃতে সারাক্ষণ তার দেহে ঈশ্বরীয় অনুভূতির যা প্রকাশ বলে যাচ্ছে, গড় গড় করে বলে যাচ্ছে। কেন? ওই স্থিত সমাধির পরে তিনি নামতে পেরেছিলেন, তার দেহে অবতরণটি ঘটেছে। 373. Shukdev saw and touched the ocean of Brahma. Shukdev had only a taste of the supreme knowledge. হ্যাঁ, সুখদেব হচ্ছে কে? সুখদেব তো একটি কাল্পনিক চরিত্র। আমরা সুখদেব কাকে দেখতে পাচ্ছি? যুগে যুগে যারা এসেছেন, একক ব্যক্তিত্ব, বেশটি একক ব্যক্তিত্ব, যার দেহে সেই সময় সেই যুগে একটা পূর্ণত্বের সাধনের পূর্ণত্ব দেখতে পাওয়া যাচ্ছে, তাকেই আমরা সুখদেব বলছি, তাই না? আমরা তো সেই অর্থে ঠাকুরকেও সুখদেব বলবো। সুখদেব হচ্ছেন তিনি সেই সময় যার তাঁর দেহে পূর্ণ সাধন হয়েছে, বেশটির পূর্ণত্ব এসেছে। সেই কথা বলছেন ঠাকুর, বলছেন সুখদেব ব্রহ্ম সমুদ্রের শুধু দর্শন ও স্পর্শন করেছিলেন মাত্র। অর্থাৎ তার আগে পর্যন্ত, ঠাকুরের আগে পর্যন্ত যিনি সুখদেব অবস্থাটি পেয়েছেন, তার কি হয়েছে? মানে আপনা থেকে, সুখদেব মানে যার দেহে আপনা থেকে সাধন হয়েছে, কষ্ট করে নয়। শঙ্করাচার্যকে আমরা সুখদেব বলতে পারবো না। আপনা থেকে সাধন হয়েছে যার দেহে, তার অবস্থাটা যতদূর। ঠাকুর বলছেন তার আগে পর্যন্ত যার সুখদেব অবস্থা, তিনি কি হয়েছে? তিনি দেখেছেন ও স্পর্শ করেছেন ব্রহ্মসাগর, নেমে ডুব দেন নাই। এটা পরে আছে অবশ্য। জীবনকৃষ্ণ বলছেন সুখদেব ব্রহ্মবিদ্যার সামান্য কিছু স্বাদ পেয়েছিলেন। 374. He did not get down and dive into it. He did not get sthita samadhi. সুখদেব স্থিত সমাধিতে ডুবে যাননি, মানে ঠাকুরের ঠিক আগের অবস্থাটা। কারণ স্থিত সমাধিতে ডুবে গেলে তারপর যদি নামতেন, যিনি আগে ছিলেন, যার আগে সেই অবস্থাটা হয়েছে, তাহলে তখনই আমরা অবতরণের কথা জানতে পারতাম, অবতারের এত কথা শুনতে পেতাম। তা কিন্তু ঠাকুরে এসে পেলাম। 375. Shukdev had to speak out the sportive forms of God as seen and realized by him to Parikshit. Parikshit, a mythological king of the holy epic Mahabharata, means he tried one. Means a tried one. He is Parikshit, who has got the preceptor in him. That is, when there is a emanation of God in the body, it establishes for certain that he is the fit man to learn and realize, though partially, the sportive forms of God. But of course, it is purely and simply God's grace. আর সুখদেব বলছেন, সুখদেব কি করেন? পরীক্ষিতকে ভাগবত কথা শোনান। তিনি যা দেখেছেন এবং অনুভব করেছেন সেই কথা
পরীক্ষিতকে বলেন, স্পিক আউট দ্য স্পোর্টিভ ফর্মস অফ গড অ্যাজ সিন অ্যান্ড রিয়েলাইজড বাই হিম টু পরীক্ষিত। পরীক্ষিত মানে পরীক্ষিত, যাকে পরীক্ষা করা হয়েছে। মহাভারতে পরীক্ষিত রাজার কথা বলা হয়েছে। হ্যাঁ, তো পরীক্ষিত কেন বলা হচ্ছে? কারণ তার দেহে সচ্চিদানন্দ গুরুর উদয় হয়েছে। সুখদেব বাইরে বসে কথা বলেননি। সুখদেব তো কোনো মানুষ নন। সুখদেব হচ্ছে 12 বছর 4 মাস বয়সে দেহে জন্মাবে সচ্চিদানন্দ গুরু, তাই না? এই সচ্চিদানন্দ গুরু লাভের ক্রম অনুসারে আমরা সাধন জগতের স্তরগুলো বুঝতে পেরেছি। এর আগে বেষ্টিতে কার কত দূর সেটা তার দেহে সুখদেবের উপস্থিত। বললাম না, বিবিদিশার পথে নয়। শঙ্করাচার্যকে আমরা সুখদেব বলতে পারবো না, কারণ তিনি বিবিদিশার আশ্রয় করেছিলেন। সুখদেব হচ্ছেন সচ্চিদানন্দ গুরু। তিনি পরীক্ষিতের দেহে দেখা দিলেন। এইবার তিনি সেই দেহে নানা লীলার কাহিনী, লীলা দেখালেন, পরীক্ষিত দেখলেন। এইটা কি? এটা পিওরলি অ্যান্ড সিম্পলি গডস গ্রেস, ঈশ্বরের কৃপা। It establishes for certain that he is a fit man to learn and realize. পরীক্ষিত হচ্ছেন সেই ব্যক্তি যিনি ঈশ্বরীয় লীলাকে ধারণা করতে পারবেন। পরীক্ষিত দেহটি, আধারটি অত্যন্ত কি বলবো, ভালো, উপযুক্ত আধারে সচ্চিদানন্দ গুরুর উদয় হলো এবং সেই দেহে তিনি নানা ভগবত লীলার কাহিনী, লীলা প্রকাশ করলেন। আর যার দেহে এটি হলো তিনি দেখলেন, পরীক্ষিত দেখলেন। এই যে একটা অন্তরের কথা, আমরা এতদিন জানতাম না। আমরা এতদিন ভেবেছি সুখদেব বাইরে বসে বসে পরীক্ষিতকে বলে গেছেন ভাগবত লীলা। তা নয়, সুখদেব হচ্ছেন সচ্চিদানন্দ গুরু। পরীক্ষিতের দেহটি পরীক্ষিত, তাই তিনি দৈব কৃপা পেয়েছিলেন। সেই দৈব কৃপার ফলে সুখদেব তাঁর দেহে উদয় হলেন এবং তিনি দেহের মধ্যে নানা ঈশ্বরীয় লীলা দেখতে পেলেন। 376. An ego of knowledge was kept in him, Shukdev, by God. This state is seen and realized by the devotee. He is in deep meditation, nay, in samadhi. In samadhi, he has seen that an exquisitely beautiful and soothing lady, made of God's light, very carefully, quietly, and calmly approaches him on his back, spreads her arms, and keeps her arms over the arms of the devotee. The touch of the lady is so much so soothing that it fills the devotee with ambrosia-like sweetness from head to toe. The lady merges himself in the body of the devotee, and simultaneously it breaks open into the mind of the devotee. The lady represents ego of knowledge, Vidya Maya. হ্যাঁ, বলছেন যে সুখদেব দেহে সুখদেবের উদয় হবার পরেও বিদ্যা মায়া থাকে। ঈশ্বর যে দেহে উদয় হলেন সেই দেহের মধ্যে বিদ্যা মায়া রাখেন, কারণ ওই বিদ্যা মায়াকে ধরে ধরেই ব্রহ্মত্বে তিনি উপনীত হবেন। হ্যাঁ, এটা একটা অদ্ভুত কথা, এগুলো তো আমরা আগে পড়িনি মনে হচ্ছে। সুখদেব এখানে সচ্চিদানন্দ গুরু, দেহেরই পরম সত্তা, গুরু হিসেবে উদিত হয়েছে দেহে। সেইখানে ঈশ্বর কি করেন? কৃপা করে বিদ্যা মায়া রেখে দেন। অফ নলেজ হচ্ছে বিদ্যা মায়া। এটা কিরকম? জীবন কৃষ্ণ বলছেন যে হ্যাঁ, এটা সত্যি, ঠাকুর এই কথাটা সত্যি বলেছেন। কারণ ভক্ত সেটা দেখতে পান এবং অনুভব করতে পারেন। তিনি গভীর ধ্যানে আছেন, সেই গভীর ধ্যান থেকে সমাধিতে ডুবে গেছেন, ধ্যান সমাধি। সেই সমাধি অবস্থায় তিনি দেখতে পেলেন একজন নারী, খুব সুন্দর এবং ভীষণ লাবণ্যময়ী, শান্ত, স্নিগ্ধ, জ্যোতির্ময়ী। সেই নারী ভীষণ যত্নে, খুব ধীরে শান্তভাবে
তার দিকে এলেন এবং তার পিঠের দিকে গিয়ে তার নিজের দুটি হাত দেহির কাঁধের প্রান্তে হাত দুটির ওপর রেখে দিলেন। সেই স্পর্শে দেহি ভীষণ একটা শান্তি অনুভব করলো, অদ্ভুত মাধুর্য। এই স্পর্শে অন্য কোনো রকম কিচ্ছু মনে হচ্ছে না, কেননা সমাধিতে তো দেহবোধ নেই। অথচ স্পর্শটা সে পেয়ে, স্পর্শটা কোথায় ক্রিয়া করছে? মাথায় ক্রিয়া করছে। অদ্ভুত স্নেহ লাবণ্যে ভরা, মাধুর্যে ভরা একটা স্পর্শ। এই স্পর্শটি দিয়ে কি হলো? এই নারী শরীরটি ভক্তের দেহে মিশে গেল। সঙ্গে সঙ্গে দেহির কি হলো? মনের মধ্যে উদয় হলো যে ইনি বিদ্যামায়া। এই পুরো ঘটনাটা জীবনকৃষ্ণের ঘটেছিল, সেটা কত ব্যক্ত করলেন, কত পরিষ্কার করে, কত সুন্দর করে। আমরা কোথাও এইভাবে কোথায় পাইনি, তাই না? আচ্ছা, তুমি কি আর পড়বে? দেখো এই পরেরটা পড়ে নি। 377 I am his servant, his devotee. I am not the doer, but he is the doer. It is but matured devotion in the state of tattva gyan or knowledge of thou. Here ego is but a watery line in an ocean. হ্যাঁ, বলছেন আমি দাস, তিনি প্রভু, তিনি কর্তা, আমি সাক্ষী মাত্র। আমি কর্তা নই, তিনি কর্তা। জীবনকৃষ্ণ বলছেন এটা হচ্ছে পাকা ভক্তির লক্ষ্য। কখন? তত্ত্বজ্ঞানে। তত্ত্বজ্ঞানে পরিষ্কার, দেহির পরিষ্কার জ্ঞান হয় যে আমি নই, আমি বলে কিছু নেই। আমার এই ক্ষুদ্র আমিটা আসলে মায়া, অলিক, এটা নেই। আছেন তিনি, তিনি সেই পরম সত্তার উপলব্ধিটা এত সুন্দর হয় যে তখন দেহি বলেন নাহং নাহং তুহু তুহু। এইখানে অহংটা একটা ওয়াটারি লাইন। ওয়াটারি লাইন মানে জলে যদি লাঠি ফেলা যায় যেরকম দাগ হয়ে যায়, ঠিক অহংটা ওই রকম দাগ। কেন? ওইটুকু অহং আছে তো। ওইটুকু অহং না থাকলে রস আস্বাদন করা যাবে না। পরম সত্তাকেও যে বোধ করবেন, সেই আস্বাদনের জন্য যতটুকু অহং থাকা দরকার, দেহের ওইটুকু অহং আছে। তিনি কি বলছেন? যে এই অহংটা দিয়ে তিনি কি বলছেন? আমি না, এই অহংকে তিনি সরিয়ে দিতে চাইছেন। তো তিনি পরম সত্তাকে তিনি গ্রহণ করতে চাইছেন। কিন্তু পরম সত্তা তো দেহে থেকেও দেহাতীত কিনা, তাকে এর থেকে বেশি ব্যক্ত করা যায় না। কোনো একক ব্যক্তি, আমরা কেউই এটা পারি না। আমাদের প্রত্যেকেরই বলতে গেলে নিজের পরম সত্তার কথা একবার বলতে হয়। সেই দ্বৈত সত্তাটা কাজ করে। ঠিক আছে।